পৃথিবীর স্থলভাগের অন্যতম শক্তিশালী ও রহস্যময় প্রাণী ভালুক। বিশাল দেহ, তীক্ষ্ণ ঘ্রাণ এবং অভ্যন্তরীণ বুদ্ধিমত্তার জন্য এরা অন্য প্রাণীর চেয়ে আলাদা। ভালুক পৃথিবীর অন্যতম বৃহৎ স্থলজ প্রাণী। বর্তমান বিশ্বে এদের 8টি প্রজাতির মধ্যে আছে মেরু ভালুক, গ্রিজলি, দৈত্যাকার পান্ডা, চশমাযুক্ত ভালুক ও সূর্য ভালুক। সাধারণত শান্ত প্রকৃতির হলেও বাচ্চাদের সুরক্ষা বা খাবারের জন্য তারা সতর্ক, ক্ষেত্রবিশেষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সবচেয়ে ছোট সূর্য ভালুকের ওজন মাত্র 50 কেজির নিচে, আর সবচেয়ে বড় কেডিয়াক ভালুক বা মেরু ভালুকের ওজন 720 কেজি পর্যন্ত হতে পারে। আমেরিকান কালো ভালুক যুক্তরাষ্ট্র, কানাডায় এত সাধারণ যে প্রায় দেখা যায়। ভালুক প্রজাতি অনুযায়ী তাদের খাবারের তালিকা একেবারেই আলাদা। মেরু ভালুক সম্পূর্ণ মাংসাশী, আর চশমাদারি ভালুক প্রধানত উদ্ভিদভোজী, আর দৈত্যাকার পান্ডা শুধু বাঁশ খায়। সূর্য ভালুককে তো অনেকে মধু ভালুক বলে ডাকে, কারণ সে মধু খেতে পাগল। সূর্য ভালুক মৌচাকে আক্রমণ করে মধু চুরি করে খায়। অন্যদিকে এশিয়ান স্লথ ভালুক ফানেলের মতো ঠোঁট দিয়ে ওই পোকার বাসা ধ্বংস করে লার্ভা চুষে খায়। গ্রিজলি ভালুক সেমন মাছ ধরায় পারদর্শী, আর পান্ডা সামনের পায়ের একটা বিশেষ ষষ্ঠ আঙ্গুল আছে যা বাঁশ ধরতে সাহায্য করে। প্রতিটি প্রজাতি পরিবেশ ও বাস্তুতন্ত্রের সাথে বিশেষভাবে মানিয়ে চলছে। চলুন তাহলে শুরু করি আজকের ব্যাকস্টোরি। সাধারণত ভালুকের চেহারা ভারী এবং পা ছোট আর মোটা হয়। ভালুকরা যদিও বিশাল এবং শক্তিশালী, তাদের দেহ অত্যন্ত দক্ষ ও অভিযোজিত। তারা পুরো পায়ের পাতার উপর ভর দিয়ে হাঁটে। ভালুকের মুখ লম্বাটে, গায়ে বড় বড় লোম। ভালুকের থাবায় 5টি আঙ্গুল আর আঙ্গুলে নখ থাকে। সূর্য ভালুক এরা অত্যন্ত চতুর এবং গাছে ওঠায় দারুণ দক্ষ। অন্যদিকে সবচেয়ে বড় প্রজাতি হলো মেরু ভালুক। কালো ভালুক এবং চশমাদারি ভালুক বিভিন্ন পরিবেশে সহজে মানিয়ে নেয়। জায়ান্ট পান্ডা আকারে বিশাল, প্রত্যেকটির বৈশিষ্ট্য অনন্য। ভালুক পরিবারে 8টি প্রজাতির বৈশিষ্ট্যের দিক থেকে একে অপরের থেকে আলাদা। যেমন মেরু ভালুক আর্কটিকের বরফে বাস করে, প্রধানত সিল মাছ খায় এবং বরফে সাঁতার কাটার জন্য এরা পারদর্শী। মেরু ভালুক সমুদ্রের বরফে শত শত কিলোমিটার ঘুরে খাবার খুঁজে দিক মনে রেখে ফিরে আসতে পারে। আর্কটিকের বরফে মেরু ভালুক সিল মাছের শ্বাসপদের উপর অপেক্ষা করে। সিল শ্বাস নিতে উপরে উঠতে চাইলেই অমনি তাকে শিকার করে ফেলে। তা করতে গিয়ে কখনো কখনো বরফ ভেঙে নিচে নেমে যায়। মেরু ভালুক কানাডা, রাশিয়া, যুক্তরাষ্ট্রের আলাস্কা, গ্রিনল্যান্ড এবং নরওয়ের সোয়ালবার্ড দ্বীপপুঞ্জে দেখা যায়। এই অঞ্চলের পরিবেশ চরম শীতল, যেখানে তাপমাত্রা প্রায় -30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আর এই ধরনের কঠিন পরিস্থিতিতেও এরা চমৎকারভাবে মানিয়ে নিতে সক্ষম। গ্রিজলি বা বাদামি ভালুক বড় ও শক্তিশালী। এরা বন ও পাহাড়ে বিচরণ করে এবং মাছ, ফল, মধু ও ছোটো প্রাণী খায়। নদীতে স্যালমন মাছের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সঠিক মুহূর্তে থাবা মেরে ধরে। গ্রিজলি একদিনে প্রায় সর্বোচ্চ 20টা মাছ ধরতে পারে। অন্যদিকে জায়ান্ট পান্ডা দক্ষিণ পূর্ব চীনের বনাঞ্চলে বাস খায়। বিশাল হলেও নির্দিষ্ট খাদ্যের সঙ্গে মানিয়ে চলে। পান্ডা নিয়ে অনেক বিতর্ক ছিল, কিন্তু এখন নিশ্চিত পান্ডা ভালুক পরিবারের অংশ। কালো ভালুক উত্তর আমেরিকার অন্যতম পরিচিত ও বিস্তৃত প্রজাতি। এরা সাধারণত ঘনবন, পাহাড়ি অঞ্চল এবং কখনো কখনো এদের মানুষের বসতির কাছাকাছি এলাকায় দেখা যায়। আকারে মাঝারি হলেও এরা অত্যন্ত চটপটে এবং গাছে ওঠার ক্ষেত্রে দক্ষ। খাদ্যাভ্যাসের দিক থেকে কালো ভালুক সর্বভুক। ফল, বাদাম, পোকামাকড়, মধু এবং ছোটো প্রাণী সবই তাদের খাদ্য তালিকায় থাকে। যদিও নাম কালো, এদের রং কালো ছাড়াও বাদামি বা হালকা রঙের হতে পারে। আবার স্লথ ভালুক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে, বিশেষ করে ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কিছু অংশে পাওয়া যায়। এদের লম্বা এলোমেলো লোম এবং মুখের চারপাশের ফাঁকা অংশ তাদের আলাদা করে চেনায়। লার্ভা খায় এবং দীর্ঘ নখের সাহায্যে মাটির নিচে খাবার সংগ্রহ করে। স্লথ ভালুক সাধারণত নিশাচর এবং একাকী স্বভাবের হয়ে থাকে। অন্যদিকে এশিয়ান কালো ভালুক, এদেরকে মুন বিয়ার নামেও ডাকা হয়, মূলত এশিয়ার বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। এদের বুকে চাঁদের মতো সাদা দাগ থাকায় এই নামে ডাকা হয়। ফল, বাদাম, পোকামাকড়, ছোটো প্রাণী এবং মাঝে মাঝে ফসলও খায়। এরা সাধারণত খুব লাজুক প্রকৃতির হয়। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ, যা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত, সেখানে শুধুমাত্র দেখতে পাওয়া যায় চশমাদারি ভালুক। এদের মুখের চারপাশে চশমার মতো দাগ থাকে এবং ফল, শিকড়, ছোটো প্রাণী খায়। ভালুক পরিবারের সবচেয়ে ছোট প্রজাতি সূর্য ভালুক, যা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার ট্রপিক্যাল বনাঞ্চল, বিশেষ করে সুমাত্রা ও বর্ণি দ্বীপে বসবাস করে। এদের বুকে কমলা বা হলুদ রঙের অর্ধচন্দ্রাকার দাগ থাকে, যা সূর্যের মতো দেখায়। সেখান থেকেই নাম সূর্য ভালুক। খাদ্যাভ্যাসে এরা মধু, পিঁপড়া, ফল ও ছোটো প্রাণী খায়। এই জন্য এদেরকে হানি বেয়ারও বলা হয়। বাংলাদেশে মূলত 2 ধরনের ভালুক আছে, এশিয়ান ব্ল্যাক বেয়ার ও মালায়ান সান বেয়ার, কিন্তু এদের সংখ্যা খুবই কম। 2010 থেকে 22 সাল পর্যন্ত গবেষণায় মাত্র 43টি ব্ল্যাক বেয়ার ধরা পড়েছে ক্যামেরায়, আর সান বেয়ার প্রায় বিলুপ্তির পথে। এদের সঠিক সংখ্যা জানা যায় না।
বর্তমানে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি কিছু বনে অল্প সংখ্যক ভালুক টিকে আছে বলে ধারণা করা হয়। একটা প্রচলিত ধারণা আছে যে ভালুক শীত নিদ্রায় যায়, কিন্তু বৈজ্ঞানিক পরিভাষায় তারা সত্যিকারের শীত নিদ্রায় যায় না। তারা শীতকালে দীর্ঘ সময় ধরে অস্থিরভাবে ঘুমায়। সত্যিকারের শীত নিদ্রায় প্রাণীদের হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যায়, যা ভালুকদের ক্ষেত্রে হয় না। তবে ঘুমানোর আগে এরা শরীরে প্রচুর চর্বি জমিয়ে নেয়, যাতে না খেয়ে মাসের পর মাস টিকে থাকতে পারে। তারপর গুহায় ঢুকে অস্থিরভাবে ঘুমায়। মেরু ভালুক বরফে গুহা তৈরি করে, গ্রিজলি মাটির ডিবি তৈরি করে। ভালুকরা বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় পরিবেশে বাস করতে সক্ষম। ভালুকরা মূলত উত্তরে নাতিশীতোষ্ণ অঞ্চলের বাসিন্দা। মেরু ভালুক আর্কটিক অঞ্চলে বরফে বিচরণ করে, সূর্য ভালুক দক্ষিণ পূর্ব এশিয়ার ট্রপিক্যাল বন ও দ্বীপাঞ্চলে থাকে। তাদের বিচরণ এলাকা, প্রজাতি এবং খাদ্যের প্রাপ্যতার উপর নির্ভর করে। আমেরিকান কালো ভালুক প্রায় 40 থেকে 200 বর্গ কিলোমিটার এলাকা ব্যবহার করে, কিন্তু মেরু ভালুক বিস্তৃতভাবে প্রায় 1,25,000 বর্গ কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারে। ভালুকদের প্রজনন প্রক্রিয়া বেশ চমকপ্রদ। বসন্তের শেষে বা গ্রীষ্মের শুরুতে জোড়া বাঁধে। সঙ্গমের পর পুরুষ ভালুক চলে যায়। বাচ্চা পালনে কোনো দায়িত্ব তারা নেয় না। লালন পালনে পুরুষের কোনো ভূমিকা থাকে না। এছাড়া খাবার বা সঙ্গীর জন্য প্রতিযোগিতা চলাকালীন তারা কখনো কখনো গর্জন বা আক্রমণাত্মক আচরণ করে। গর্ভধারণে বিলম্বিত রোপণ অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে সুপ্ত থাকে, যাতে বাচ্চাগুলো ঠিক শীতকালেই জন্ম নেয়। ফলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে বাচ্চা জন্মায়, যখন মা গুহায় থাকে। নবজাতক ভালুক মাত্র আধা কেজি ওজনের হয়, লম্বায় 30 সেন্টিমিটার। সাধারণত এদের যমজ বাচ্চা হয়, কিন্তু কখনো কখনো 5টা পর্যন্ত হতে পারে। মায়ের দুধ খেয়ে 6 মাসের মধ্যে একা চলতে শেখে বাচ্চা ভালুকগুলো, কিন্তু 1.5 বছরও বেশি সময় মায়ের সঙ্গে থাকে। প্রজননক্ষম হয় 3.5 থেকে 6 বছর বয়সে। বন্য পরিবেশে এদের জীবনকাল 15 থেকে 30 বছর। বন বিভাগের হিসেবে 2021 সাল থেকে বান্দরবনে বিভিন্ন জায়গায় ভালুকের আক্রমণে 10 জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই পাহাড়ের ম্রৌ জনগোষ্ঠীর মানুষ, যারা বন ও পাহাড়ের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। ভালুক স্বাভাবিকভাবে আক্রমণাত্মক নয়, কিন্তু নিজের এলাকা বা বাচ্চাদের বিপদ মনে করলে অথবা হঠাৎ আতঙ্কিত হলে কিংবা পালানোর সুযোগ না পেলে তারা আক্রমণ করতে পারে। বনভূমি কমে যাওয়ার কারণে খাবারের সন্ধানে তারা এখন গ্রাম, জম চাষের জমি বা বাগানের দিকে আসে। আর মানুষের সাথে কাছাকাছি হলে সংঘর্ষের সম্ভাবনা বেড়ে যায়। বিশাল আকারের কারণে প্রাকৃতিক সূত্র খুব কম ভালুকের, কিন্তু নির্মম বাস্তবতা হলো অধিকাংশ প্রজাতিই বর্তমানে বিপজ্জনক অবস্থার মুখোমুখি। কারণ মানুষ তাদের শিকার করে এবং বন ধ্বংসের কারণে প্রাকৃতিক আবাস কমে যাচ্ছে। অবৈধভাবে চামড়া, মাংস, চর্বি, পিত্তথলি, দাঁত ও নখের জন্য শিকার করা হয় এদের। আর কিছু ভালুককে পোষা প্রাণী বা সার্কাসের কাজে ব্যবহার করতে আটকানো হয়। তুলনামূলকভাবে শুধু আমেরিকান ব্ল্যাক বেয়ার এবং ব্রাউন বেয়ার কিছুটা নিরাপদ। বাকিদের জন্য মানুষের কর্মকাণ্ড গুরুতর হুমকি তৈরি করছে। ভালুকদের বেশিরভাগ প্রজাতিই বর্তমানে ঝুঁকিপূর্ণ বা হুমকির মুখে। উত্তর আমেরিকার আদিবাসী কিছু জনগোষ্ঠী, বিশেষ করে আলাস্কা অঞ্চলের ইনুইট জনগোষ্ঠীর কাছে ভালুক শুধু একটি প্রাণী নয়, বরং শক্তি, সাহস এবং আধ্যাত্মিক ক্ষমতার প্রতীক। তার ফলে তারা শিকার করা ভালুকের দাঁত, নখ, হাড় দিয়ে নেকলেস, তাবিজ বা অলংকার তৈরি করে। এসব অলংকারকে তারা শুধু সৌন্দর্যের অংশ নয়, বরং সুরক্ষা, শক্তি, আধ্যাত্মিক আশীর্বাদ পাওয়ার প্রতীক হিসাবে ব্যবহার করে। এই প্রথা আজও অনেক ক্ষেত্রে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে টিকে আছে। প্রকৃতির এই বিশাল পৃথিবীতে ভালুক শুধু এক শক্তিশালী প্রাণী নয়, বরং এক রহস্য, এক গল্প। বরফে ঢাকা আর্কটিক হোক বা ঘন জঙ্গলের গভীরতা, তারা নিজের মতো করে টিকে আছে। আমরা তাদের সম্পর্কে যতই জানি, ততই নতুন প্রশ্ন সামনে আসে। হয়তো সব প্রশ্নের উত্তর আমাদের জানার প্রয়োজন নেই, কিছু রহস্য সময়ের কাছে রেখে দেয়াই ভালো। তারপরও প্রশ্নটা থেকেই যায়, এই পরিবর্তনশীল পৃথিবীতে ভালুকের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, আর সেই গল্পের অংশ আমরা কতটা?